সাইফ আলী খানের উপর হামলার ঘটনা যেন এক দুঃস্বপ্ন হয়ে নেমে এসেছে বলিউডে। 15 জানুয়ারির গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের নিজের বাসভবনে ঘটে এই ভয়াবহ হামলা। সাইফ গুরুতর আহত হন। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি নাগরিক। এই ঘটনাটি শুধু ভারতীয় বিনোদন জগতে আলোড়ন তুলেই থেমে নেই, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্কেও নতুন মাত্রা যোগ করেছে। পুলিশের তথ্য মতে শরীফুল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে স্থানীয় মহিলাদের সাহায্যে সিম কার্ড সংগ্রহ করেন এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে নিজের পরিচয় গোপন করেন। পুলিশ ধারণা করছে শরীফুলের কর্মকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর সঙ্গে বৃহত্তর কোনো অপরাধ চক্র জড়িত থাকতে পারে। সাইফের বাড়িতে হামলার পর বাড়ির ভেতরে পাওয়া যায় মোট 19টি আঙুলের ছাপ। তবে পুলিশ জানায় এসব ছাপের কোনোটি শরীফুলের সঙ্গে মেলেনি। তা সত্ত্বেও বান্দ্রা আদালত শরীফুলকে 29 জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছেন তদন্ত সঠিক পথে এগুচ্ছে। তিনি গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তদন্তের স্বার্থে নদিয়া জেলা থেকে আরও এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি শরীফুলের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। ঘটনার মোড় ঘুরে যায় বাংলাদেশে থাকা শরীফুলের পরিবারের এক দাবির পর। তার বাবা বলছেন সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি তার ছেলে নন। তিনি দাবি করেন তার ছেলেকে ফাঁসানো হয়েছে এবং বাংলাদেশ সরকারকে বিষয়টি সমাধানে সাহায্যের জন্য আবেদন করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার সময় সাইফের স্ত্রী কারিনা কাপুরের ভূমিকা নিয়ে নানা গুঞ্জন। অনেকে দাবি করেছেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সাইফকে সাহায্য করতে পারেননি, যদিও এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ দিতে পারেননি কেউ। এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কি প্রভাব ফেলতে পারে তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। কিছু মহল বলছে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যেই হয়তো এমন ঘটনা ঘটানো হয়েছে। সাইফ আলী খানের উপর হামলার ঘটনার জটিলতা ক্রমেই বাড়ছে। শরীফুল কি সত্যি অপরাধী, নাকি তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে? পুলিশি তদন্তের পরিণতি নির্ধারণ করবে এই প্রশ্নের উত্তর। তবে এই ঘটনা কেবল সাইফের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ না থেকে বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করছে। সাইমা আক্তার, নয়া দিগন্ত।